বিসমিল্লাহির রহমানির রহিম। অষ্টম অধ্যায়ের দশম শ্রেণীর গণিত বিষয়ের অষ্টম অধ্যায়ের উপপাদ্য নম্বর 21 নম্বর নিয়ে আমরা আজকে আলোচনা করব। এর আগে আমাদের 20 পর্যন্ত আলোচনা হয়েছিল। তো 21 নম্বরের প্রশ্নটা হচ্ছে যে কি, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। মানে প্রশ্ন অনুযায়ী চিত্রটা হচ্ছে এরকম যে কোনো একটা বৃত্তের একটা নির্দিষ্ট চাপ বিডি, মনে করেন একটা চাপ, এই চাপটা বিডি, আমরা এখানে সি একটা লিখলাম এই কারণে যাতে বিসিডি এটা বোঝার জন্য বলা আর কি। বিডি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ এইটা বিএ ডি কোণ এবং বিই ডি কোণ পরস্পর সমান হবে। মানে আপনি যে সাইড দিয়ে আঁকেন বিডি চাপের উপরে যে কোনো কোণই আঁকেন তারা পরস্পর সমান হবে, এটা প্রমাণ করতে হবে আমাদেরকে। তো দেখেন এটা আমাদের প্রশ্নে দেওয়া আছে, প্রমাণ করতে হবে যে বিএ ডি কোণ এবং বিইডি কোণ পরস্পর সমান। এই দুটো কোণ পরস্পর সমান আমাদেরকে প্রমাণ করতে হবে। তো আসেন, বিষয়টা সহজ এই কারণে যে আমরা এর আগে আলোচনার মধ্যে বলেছিলাম যে কোনো একটা চাপের উপরে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে। তার মানে এখানে বিওডি কোণ হবে বিএডি এর দ্বিগুণ। বিওডি হবে 2ABAD। অনুরূপভাবে বিওডি, যেহেতু এখানে আরও একটা কোণ আছে সেজন্য 2BED। তাহলে দেখেন বিওডি এটা একটা বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ, আবার এটা একটা বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের এটা একটা কেন্দ্রস্থ কোণ, এটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এটা আমরা আগেই শিখছি। তো সেই হিসাবে তাহলে দেখেন এই কোণেরও দ্বিগুণ এত, আবার এই কোণেরও দ্বিগুণ এত। মনে করেন 2-এর দ্বিগুণ যদি 4 হয় তাহলে এটাও নিশ্চয়ই 2-ই হবে, কারণ এটারও দ্বিগুণ এই সংখ্যাটা। তার মানে এখানে বিএডি কোণ সমান সমান বিইডি কোণ। নিশ্চয় সবাই বুঝতে পারছেন, প্রমাণিত, এখানে শেষ। এটা বিস্তারিত আর কিছুই নেই, এটুকুই মূল আলোচনা, এটুকুই। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, আমাদের এবার 22 নম্বর উপপাদ্যটা। 22 নম্বর উপপাদ্যের প্রশ্নটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। অর্ধবৃত্তস্থ কোণ হবে এক সমকোণ। মনে করেন AB দ্বারা বৃত্তটা সমান দুই ভাগে বিভক্ত হয়ে গেছে, মানে ব্যাসের মাধ্যমে। তাহলে অর্ধবৃত্তস্থ, তো ACD একটা অর্ধবৃত্ত। এই অর্ধবৃত্তের ভিতরে একটা কোণ হচ্ছে ACB কোণ। তো আমাদেরকে প্রমাণ করতে হবে যে এই ACB কোণটাই এক সমকোণ, দুই সমকোণ, এক সমকোণ। আমি কি বলতেছি আসলে, এক সমকোণ মানে 90 ডিগ্রি প্রমাণ করতে হবে। তো আমরা এর আগের অঙ্কগুলোতে যেটা দেখেছি সেটা হচ্ছে যে কি, কোনো একটা চাপের উপরে যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক বা কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আমরা 21 নম্বর অঙ্কটাতেও কিছুক্ষণ আগে যেটা আলোচনা করেছিলাম সেখানেও সেম অবস্থা, যে মনে করো এবি চাপ, তো এবি চাপটা এদিকেও হইতে পারে এদিকেও হইতে পারে। তো আমরা এটা বোঝার জন্য ABD চাপ, হ্যাঁ, এই চাপের মধ্যে ABD চাপ, এই চাপের মধ্যে কেন্দ্রস্থ কোণ কি আর বৃত্তস্থ কোণ কি? ACB এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, আর AOB এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। যদিও এটা একটা সরল কোণ, কিন্তু বুঝতে হয়তো সহজ নাও হইতে পারে, কিন্তু এটা সহজ হিসাব যে এটা কেন্দ্রস্থ কোণ। এই চাপটাকে কেন্দ্র করে এই চাপটাকে হিসাব করলে এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তো আমরা কি শিখছি কিছুক্ষণ আগেও, যে বৃত্তস্থ কোণের দ্বিগুণ হচ্ছে কেন্দ্রস্থ কোণ। যে কোনো একটি চাপের উপরে, একই চাপের উপরে বৃত্তস্থ কোণের দ্বিগুণ কেন্দ্রস্থ কোণ। তাহলে আমরা এখানে যদি লিখি যে এখানে দেখো যে AOB এক সরল কোণ, কারণ AB দ্বারা বৃত্তটা সমান দুই ভাগে বিভক্ত হয়ে গেছে, অর্ধবৃত্ত। সুতরাং এটা একটা ব্যাস, তো তার মানে এটা কিসে আছে?
এটা দুই সমকোণ অবস্থায় আছে অথবা এক সরলকোণ অবস্থায় আছে। তো এক সরলকোণ যদি হয় তার মানে 180 ডিগ্রিতে আছে। তো এর আমরা যদি এসি বি কোণ সমান দুইটাকে যদি দুই পাশে নিয়ে যাই তাহলে AOB / 2, তার মানে AOB এর অর্ধেক, তার মানে AOB যত ডিগ্রি তার অর্ধেক হচ্ছে ACB। তো আমরা এই চিত্রের মাধ্যমে, এই প্রশ্নের মাধ্যমে আমরা জানতে পারি যে AOB হচ্ছে 180 ডিগ্রি, তাহলে 2 দ্বারা ভাগ করলে হবে 90 ডিগ্রি, ACB 90 ডিগ্রি, তার মানে 1 সমকোণ। আশা করি সবাই বুঝতে পারছেন, এখানে প্রমাণিত। ধন্যবাদ। তো তোমাদের এই উপপাদ্য 22-এর পরে একটা জিনিস লিখছে, যেটা অনুসিদ্ধান্ত 4 এবং 5। অনুসিদ্ধান্ত আমরা সূত্র থেকে অনুসিদ্ধান্ত পাই। তো মূলত উপপাদ্য, প্রত্যেকটা উপপাদ্য হচ্ছে সূত্রের মতো, হ্যাঁ, মানে নিয়ম কানুন। তো সেটাকে সেখান থেকে আমরা কি সিদ্ধান্তে উপনীত হতে পারি। ACB আমাদের এখানে প্রমাণ হলো ACB কোণটা এক সমকোণ, তার মানে এটা একটা ACB কোণ হচ্ছে ত্রিভুজ, হচ্ছে একটি এক সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম কি, সমকোণী ত্রিভুজের অতিভুজ ABটা হচ্ছে অতিভুজ, অতিভুজকে ব্যাস ধরে বৃত্ত যদি আমরা অঙ্কন করি তাহলে সেটা সমকৌণিক শীর্ষবিন্দু দিয়ে যাবে, সমকোণের যে শীর্ষবিন্দুগুলো আছে সেগুলো দিয়ে যাবে। যে কোনো সমকোণী ত্রিভুজ তুমি যদি আঁকো, মনে করো এটা একটা সমকোণ, তাহলে এটা যদি সমকোণ হয় আর অতিভুজের মধ্যবিন্দু যেটা আছে এটা দিয়ে যদি আমরা কোনো বৃত্ত আঁকি, তাহলে সেটা এই 3টে বিন্দু দিয়েই ওই বৃত্তটা যাবে, যে কোনো সমকোণের। এখান থেকে আমরা এই সিদ্ধান্ত নিতে পারি। এরপরে আরেকটা জিনিস হচ্ছে, কোনো বৃত্তের অধিচাপে, দেখো AB যদি একটি চাপ হয়, AB চাপের আমরা কিছুক্ষণ আগে এটাকে ADB এই চাপটাকে ধরেই এইটা প্রমাণ করছি, ACB কোণটা এক সমকোণ, এটা প্রমাণ করছি। তাহলে AB চাপে কোনো বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ সূক্ষ্মকোণ হবে। আসলে এখানে দুটাই অধিচাপ। AB মনে করো কোনো বৃত্তের যদি যাটা কি বলে এটা, চাপটা যদি এখানে হয়, AB চাপটা কেন্দ্রকে স্পর্শ না করে যে কোনো একটা দিকে হয়, তাহলে এটা হচ্ছে উপচাপ, এটা হচ্ছে অধিচাপ। কিন্তু যখন এটা মাঝখান দিয়ে যাবে তখন দোনোটাই আসলে মূলত অধিচাপের মতো, কারণ এখানে উপচাপ নাই। উপচাপ মানে ছোটোটা আর অধিচাপ মানে বড়টা। এখন তুমি AB দিয়ে যখন মাঝখান দিয়ে ব্যাস হিসেবে যাচ্ছে তখন বৃত্তটা সমান দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। তাহলে যে কোনো পাশেই তুমি যে কোণে আঁকবা সেটা সূক্ষ্মকোণ হবে এবং 90 ডিগ্রি হবে। তাহলে অধিচাপে এটা দুজন। এছাড়াও তুমি যদি যে কোনো একটা চাপ, সেটা মনে করো এই চাপের অধিচাপ কোনটা, এটা, তো এই চাপের অধিচাপে যে কোণ হবে এটা সবসময় 90 ডিগ্রির চেয়ে ছোটো হবে, সূক্ষ্মকোণ হবে। কারণ এখানে যখন তুমি এই কোণটা আঁকতেছ এটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এই বাহুটা যখন আরও এদিকে চলে আসবে, কোন বিন্দুগুলো যখন এখানে চলে আসবে তখন কি হলো, কোণটা আর সংকুচিত হয়ে গেল, 90 ডিগ্রির চেয়ে বড় হওয়ার প্রশ্নই আসে না। যদি বাহুটা এদিকে ঢুকে তখন যাইয়ে এই কোণটা বড় হয়ে যাবে, তখন 90 ডিগ্রির চেয়ে বড় হবে। কিন্তু বাহুটা যখন এখানে চলে আসবে, বিন্দুগুলো এই জায়গা থেকে যখন নিচের দিকে নামবে তখন এই কোণটা আর সংকুচিত হবে। তাই যে কোনো অধিচাপে যে কোণটা উৎপন্ন হবে সেই কোণটা হবে সূক্ষ্মকোণ, 90 ডিগ্রির চেয়ে ছোট। নিশ্চয়ই তোমরা অনুসিদ্ধান্তটা বুঝতে পারছো। যদি না বুঝে থাকো আমাকে তোমরা ইমোতে নক করবা পার্সোনালি। হ্যাঁ, এখন আমরা অনুশীলনীর, এখানে আমি অধ্যায়টার নাম কেটে দিয়ে যদি অনুশীলনী লিখি তাহলে তোমার জন্য সুবিধা হবে। অনুশীলনীর 8.2-এর 1 নম্বর অঙ্কটা নিয়ে আমরা আলোচনা করতেছি। এখন দেখো এখানে প্রশ্নে বলা হয়েছে যে কি, ও কেন্দ্র বিশিষ্ট কোনো বৃত্তের ABCD একটি অন্তর্লিখিত চতুর্ভুজ। এই চতুর্ভুজে AC
এবং বিডি পরস্পর কর্ণদ্বয় পরস্পর ই বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে এ ও বি কোণ, তার মানে এই কোণটা, প্লাস সি ও ডি কোণ, তার মানে এই কোণটা, এ ও বি কোণ যোগ সি ও ডি কোণ সমান সমান 2AE বি কোণ। 2AE বি কোণ, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো দেখো বিষয়টা সহজ। আমরা জানি যে যে কোনো চাপের উপর কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। তাহলে এখানে দেখো এবি যে চাপটা আছে, এবি চাপে কেন্দ্রস্থ কোণ কোনটা, বৃত্তস্থ কোণ কোনটা? এবি চাপে কেন্দ্রস্থ কোণ হচ্ছে এওবি, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। আর বৃত্তস্থ কোণ কোনটা? বৃত্তস্থ কোণ হচ্ছে এসিবি। এ ও বি হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এ সি বিটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণের এসিবি এর দ্বিগুণ হচ্ছে এওবি কোণ। আচ্ছা আসো এবার সিডি চাপে কেন্দ্রস্থ কোণ হচ্ছে সিও ডি কোণ। ঠিক আছে, এই যে সিডি চাপের উপরে ডি ও সি কোণ, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। বৃত্তস্থ কোণ কোনটা? বৃত্তস্থ কোণ হচ্ছে ডি বি সি কোণ, ডি বি সি কোণ। এই দেখো এই যে ডিবি চাপের উপরে এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তা আমরা জানি কি বৃত্তস্থ কোণের দ্বিগুণ হচ্ছে কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণের দ্বিগুণ হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তাহলে এখানে একটা জিনিস আসো এবার আমরা এখান থেকে এবি চাপ থেকে আমরা এসিবি এই কোণ সমান মানে এই কোণের দ্বিগুণ সমান এটা পাইছি। আবার ডিসি চাপের সিডি বা ডিসি চাপের থেকে কি পাইলাম, ডিবিসি এই বৃত্তস্থ কোণের দ্বিগুণ হচ্ছে কেন্দ্রস্থ কোণ। এবার আসো আমরা যদি ই বি সিকে একটা ত্রিভুজ বিবেচনা করি, মানে এটাকে যদি একটা ত্রিভুজ বিবেচনা করি, আমি ত্রিভুজটা তোমাদের বুঝার স্বার্থে এখানে আলাদা করে আঁকতেছি। দেখো মনে করো এটা ই সি বি, তো এখানে আমরা ইটাকে যদি আমরা বর্ধিত করি, ই কোণটাকে বিন্দুটাকে, তাহলে কি হয়, এদিকে আসলো, মনে করো এটা এ পর্যন্ত আসলো, এই যে এ। তাহলে আমাকে বলো তো তোমরা এই ত্রিভুজের বহিস্থ কোণ কোনটা? নিশ্চয়ই এটা এ ই বি কোণ। তো তোমরা নিশ্চয়ই আগ থেকেই জানো, যেটা আমরা আগে থেকেই জানি, যে কোনো একটা ত্রিভুজের বহিস্থ কোণ হচ্ছে তার বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের যোগফলের সমান। মানে এটা এবং এটা, এই কোণ এবং এই কোণের যোগফল হচ্ছে এই কোণটা। কি আমি আবার বলতেছি, কোনো একটা ত্রিভুজের বহিস্থ কোণটা হচ্ছে তার বিপরীত অন্তস্থ কোণের যোগফলের সমান। তার মানে এই দুইটা কোণের যোগফল হচ্ছে এবি কোণ। আমি তোমাদের এখানে লিখতেছি যে এবিসি ত্রিভুজ এ বহিস্থ কোণ এ ই বি কোণ সমান সমান হচ্ছে কেন্দ্রস্থ বৃত্তস্থ বৃত্তের ভিতরে অন্তস্থ কোণ ই সি বি কোণ যোগ ই বি সি কোণ। ঠিক আছে, তাহলে দেখো ই সি বি কোণ মানে এটা আমরা কোনটা পাইছিলাম, এসিবি কোণ কিনা। তো আমরা এখানে এসিবি কোণ লিখতে পারি, এসিবি কোণ প্লাস ইবিসি কোণ, যেটাকে আমরা ডিবিসি লিখছিলাম, ডি একই কথা না, কোণ তো দুটোটা আমরা ডিবিসি কোণ। তাহলে এটা মানে এদিকে এভাবে করে লিখছি। তাহলে এই দুইটা কোণের যোগফল হচ্ছে এই বি কোণ। আচ্ছা এই দুইটা কোণের দ্বিগুণ যদি আমরা চিন্তা করি, এই দুইটা কোণকে যদি আমরা যোগ করি, তাকে দ্বিগুণ করি, এসিবি যোগ ডিবিসি কোণ। তো
তো দ্বিগুণ করলে তো এটাও দ্বিগুণ হবে, তাই না? দোনো পাশে 2 কমন নিলাম আর কি, এ পাশেও 2, এ পাশেও 2, 2 দ্বারা দোনো পাশকে গুণ করলাম। তাহলে এবার দেখো এখান থেকে আমরা এই ফলাফলটা পাইলাম। এবার আসো এই যে এই দুইটা চাপ থেকে আমরা কি পাই, এ সি বি এর দ্বিগুণ প্লাস এটা সমান সমান আমরা এ ও বি পাইলাম, 2AC কোণের দ্বিগুণ পাইছি এ ও বি। আবার ডিবিসি 2DBC কোণের দ্বিগুণ পাইলাম কোণ সিওডি। তো দোনোটা যদি আমরা যোগ করে দিই দেখো কি হয়, যোগ যখন আমরা করতেছি তখন দোনোখান থেকে 2 কমন যায়, 2 কমন নিলে ACB প্লাস কোণ ডিবিসি ইকুয়াল টু কোণ এওবি কোণ সিওডি। এই যে এটা পেলাম। এখন বলো আমাকে এই অংশটা আর এটা তো একই, তাহলে আমরা এখানে লিখতে পারি 2AEB কোণ সমান সমান এওবি যোগ সিওডি। বুঝছো সবাই? এই শেষ, আমাদের প্রমাণিত, আমাদেরকে এটা প্রমাণ করতে বলছে। দেখো মিলে গেছে, 2AEB ইকুয়াল টু এওবি প্লাস সিওডি। আমাদের প্রমাণের কাজ এখানে শেষ। তো তোমরা এটাকে সুন্দর করে সাজিয়ে করে ফেলবা। এখানে তোমরা তোমাদের মতো করে সাজিয়ে করবা, জিনিসটা যদি বুঝে থাকো নিজেদের মতো করে সাজিয়ে করে লিখতে পারবা। এখানে মোট 3টা অংশ, এই একটা অংশ, এই একটা অংশ, এটা হচ্ছে আমাদের ফাইনাল অংশ। এখান থেকে উপাদান নিয়ে আসছি, এখান থেকে উপাদান নিয়ে এসে আমরা অঙ্কটা মিলে ফেললাম। ধন্যবাদ, আজকে এটুকুই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।